একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক মূর্ছা যাচ্ছেন ফায়ার ফাইটার নয়নের মা। তোরা মোর মানিক ধন কোনায় বুকো টানি দাও। ক্ষীণ স্বরে একথা বলার পরই মূর্ছে যাচ্ছিলেন পারভিন বেগম। ক্রমাগত ক্রন্দন করতে করতে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তিনি কথা বলতে পারছেন না, বাকরুদ্ধ হয়ে গেছেন। পারভিন বেগম ফায়ার ফাইটার সোহানুর জামান নয়নের হতভাগিনী মা। রাজধানীর ঢাকায় সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে তার একমাত্র ছেলে নয়ন মারা গেছে। নিহত সোহানুর জামান নয়ন 24 বছর বয়স, রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান আটপড়িয়া গ্রামের কৃষক আক্তারুজ্জামানের ছেলে। তিনি 2 বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে শোকের মাতম বইছে পরিবারে। সবার চোখ অশ্রু ছলছল। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরাও কাঁদছেন নয়নের এমন মর্মান্তিক মৃত্যুতে। নিহতের স্বজনরা বলছেন, নয়নই ছিল পরিবারের ভরসা। তাকে ঘিরে স্বপ্ন দেখতেন তার মা, বাবা ও বোন। কিন্তু হঠাৎ এমন মৃত্যুতে যেন পুরো পরিবার নিঃস্ব হয়ে গেল। এমন মৃত্যু তারা মেনে নিতে পারছেন না। 2022 সালে জমিজমা বিক্রি করে চাকরি নিয়েছিল নয়ন। তার মৃত্যুতে আজ নিঃস্ব। বাকরুদ্ধ হওয়ার আগে সকালের দিকে মা নার্গিস বেগম হাউমাউ করে কান্না করে প্রতিবেশীদের কাছে বলেছিলেন, মোর ছইল বিয়ে পরীক্ষার রেজাল্ট হইলে আরো উপর পদর গেল হই, তারপর ছইলক বিয়া দিনও হয়। মোর আশা আর পূরণ হইল না। সচিবালয়ে লাগা আগুন নেভানোর সময় ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের ইউনিট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে ব্যারিকেড না দেওয়ায় সেই সড়ক দিয়ে ট্রাক ঢুকে পড়ায় এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ নিহতদের স্বজনদের। ট্রাক চালককে অতি দ্রুত বিচারের আওতায় আনা এবং নয়নের অসহায় পরিবারের পাশে যেন সরকার দাঁড়ায়, সেই দাবি জানান তারা। এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে যখন আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চলছিল, শুরু হয়েছিল ফায়ার ফাইটারদের দৌড়ঝাঁপ। তখন পেশাগত দায়িত্ব পালনে তেজগাঁও থেকে ছুটে গিয়েছিল নয়নও। যুক্ত হয়েছিলেন আগুন নেভানোর কাজে। পানির পাইপ সংযোগ দিতে সচিবালয়ের রাস্তার উল্টো পাশে যাচ্ছিলেন নয়নসহ আরও কয়েকজন। হঠাৎ বেপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দেয় তাদের। এতে গুরুতর আহত হন নয়ন ও হাবিবুর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে নয়নকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আঞ্জুম হক আরবি, আমার সংবাদ।